আজ কতগুলো টাকার গাছ লাগালাম। এই যে দেখুন, এগুলোকে তো টাকার গাছই বলা হয়, তাই না? হ্যাঁ বন্ধুরা, মানি প্ল্যান্ট দেখেছেন, কত মানি প্ল্যান্ট নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী, আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, মানি প্ল্যান্টের কত সুন্দর সুন্দর কয়েকটা গাছ নিয়ে হাজির হয়েছি আমার ছোট্ট ছাদ বাগানে। পাতাগুলো দেখলে কারোরই কিন্তু সেভাবে বিশ্বাস হবে না যে এগুলো সত্যিই মানি প্ল্যান্টের গাছ। তো এই যে এইগুলো দেখুন, এগুলো ছোট পাতা, আর ওটা খুব বড়। এখন আমি এইগুলোই লাগিয়ে নেব। বন্ধুরা, মানি প্ল্যান্ট লাগানোর অনেক নিয়ম রয়েছে। সত্যিই কি একে টাকার গাছ বলা হয়, সে সম্পর্কেও কিন্তু অনেকের অনেক রকম মতামত রয়েছে। তবে মানি প্ল্যান্টের কিছু পজিটিভ শক্তি তো অবশ্যই রয়েছে, যেগুলো আমাদের বাড়ির ভেতরের দূষিত বাতাসকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। তাছাড়া সবুজ গাছ মানেই সুন্দর, আমাদেরকে দিয়ে যায় অনেক কিছু। আমাদের নিজেদের অজান্তেই আমরা গ্রহণ করি তার কাছ থেকে আমাদের বেঁচে থাকার অক্সিজেন। সবুজ গাছ থেকেই আমরা খাদ্য গ্রহণ করি, ফলমূল গ্রহণ করি, সব কিছুই পেয়ে থাকি। আমাদের শরীরে বেঁচে থাকার জন্য যা যা উপাদানের প্রয়োজন সব কিছুই কিন্তু এই সবুজ গাছের থেকেই আমরা পাই। এবং যেই গাছগুলিকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি না, তারাও পরিবেশের ওপর অন্যান্যভাবে ঠিক তাদের অবদান রেখে যায়। ঠিক যেমন এই মানি প্ল্যান্ট। প্রকৃতির প্রতিটি জীব, প্রতিটি গাছপালা, ছোট ছোট গুল্ম, লতা জাতীয় উদ্ভিদ বা প্রতিটি প্রাণী, সবারই এই খাদ্য শৃঙ্খলে কিছু না কিছু অবদান তো অবশ্যই রয়েছে। প্রকৃতি আমাদেরকে সেইভাবেই সৃষ্টি করেছে একের পর একটি জিনিসের। আমরা যেমন বিভিন্ন রোগে ভুগি, তেমন বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার উপায় হিসেবেও এই প্রকৃতিতেই ঈশ্বরের অনবদ্য সৃষ্টি বিভিন্ন ধরনের সবুজ গাছপালা, ভেষজ উদ্ভিদ, যেগুলো আমরা অনেকেই জানি না। তাই সেই সব ভেষজ উদ্ভিদগুলির সম্পর্কে জ্ঞান লাভ করা উচিত আমাদের প্রত্যেকেরই। কারণ আমাদের চারপাশেই রয়েছে আমাদের নিজেদেরকে রক্ষা করার মতো ঔষধের এক অমূল্য ভাণ্ডার, অফুরন্ত ভাণ্ডার, যেখান থেকে আমরা যত খুশি নিলেও শেষ হবে না। বিনিময়ে অবশ্যই আমাদেরকেও দিতে হবে কিছু, আমাদেরকেও সহযোগিতা করতে হবে এই প্রকৃতিকে রক্ষা করার জন্য। গাছ অবশ্যই লাগানো উচিত, সেটা যে কোনো গাছ হোক, হোক মানি প্ল্যান্ট, হোক যে কোনো ফলের গাছ, ফুলের গাছ, যে কোনো ঔষধি গুণাগুণে ভরপুর গাছ বা ক্যাকটাস। সবুজ গাছ মানেই সে সুন্দর, নাই বা দিক ফুল, নাই বা দিক ফল, তবুও সে সুন্দর। কিছু না দিলেও আমাদেরকে যেটা দেয় সেটাই তো আমাদের জন্য এক অতুলনীয় অবদান। তাই আমাদের প্রত্যেকেরই উচিত অবশ্যই কিছু না কিছু গাছ লাগানো। যারা যেই গাছ ভালোবেসে থাকেন তারা সেই গাছ লাগাবেন। আমি তো সব রকমের গাছই ভালোবাসি, তাই সব রকমের গাছ লাগাই। মানি প্ল্যান্ট সবসময় সবুজ টবের মধ্যে লাগানোই উচিত। আমার কাছে সবুজ টব ছিল না, তাই আমি যেরকম টব পেয়েছি হাতের সামনে তাতেই লাগিয়ে নিয়েছি। সবুজ রং ধনসম্পদের দেবতা কুবেরের বড্ড প্রিয়। তাই যদি মানি প্ল্যান্টকে সবুজ রঙের টবে লাগানো হয়, বলা হয় সম্পদের দেবতা কুবের সন্তুষ্ট হন এতে। আর মানি প্ল্যান্টকে রাখার একটি নিয়ম রয়েছে। বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্ট দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণে রাখলে খুব ভালো ফল পাওয়া যায়। তবে মানি প্ল্যান্টকে কখনো বাড়ির বাইরে রাখা উচিত না। যদি বাড়ির বাইরে রাখা হয় তাহলে পজিটিভ এনার্জি, অর্থাৎ বাড়ির ভেতরের যে পজিটিভ এনার্জি, ভালো শক্তি, সেটাকে মানি প্ল্যান্ট টেনে বাইরে বার করে নেয়। তাই সবসময় মানি প্ল্যান্টকে বাড়ির ভেতরে রাখা উচিত। এতে করে বাইরের ভালো শক্তিকে মানি প্ল্যান্ট আপনার ঘরের মধ্যে নিয়ে আসবে। এই গাছকে মানি প্ল্যান্ট বা টাকার গাছ বলার কারণ সম্পর্কে একটি তাইওয়ানি প্রচলিত গল্প রয়েছে। গল্পটি হলো এমন, একজন ব্যক্তি তিনি
একবার টাকার জন্য খুব প্রার্থনা করছিলেন এবং তিনি যখন তার বাগানে একটি গাছ দেখতে পান এবং সেই গাছটিকে লাগান, পরিচর্যা করেন এবং তার বীজ এবং বাদাম বিক্রি করে তিনি একসময় অনেক ধনী হন। ওনার ধনী হওয়ার পিছনে যেহেতু এই গাছটির অবদান, তাই এই গাছটিকে মানি প্ল্যান্ট বলা হয়। ফেংশুই মতে এই গাছটিকে যদি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখা হয় তাহলে এই গাছটি পরিবারের জন্য সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বহন করে নিয়ে আসে। তাই বন্ধুরা, আপনারা সবসময় মানি প্ল্যান্টের গাছটিকে অবশ্যই বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণে রাখার চেষ্টা করবেন এবং এই গাছটি জলে লাগালে মাটির থেকেও ভালো বৃদ্ধি হয়। এটি একটি লতানো গাছ। আপনি যদি এটিকে জলে লাগাতে পারেন এবং প্রতি সপ্তাহে এটির জল পরিবর্তন করতে থাকেন তাহলে কিন্তু মাটির থেকে দ্রুত হারে এই গাছের বৃদ্ধি ঘটতে থাকে। তবে মাটিতে লাগালে আপনার কোনো ঝামেলা নেই, আপনি প্রতিদিন অল্প একটু জল দিলেই হবে। কিন্তু মানি প্ল্যান্টকে কখনো রোদে রাখা যাবে না। এটি যেহেতু একটি ইনডোর প্ল্যান্ট এবং এই গাছটি সেভাবে রোদ সহ্য করতে পারে না, এই গাছটিকে সবসময় ঘরের ভেতরেও রাখাই ভালো, তাহলে এর পাতাগুলি সবুজ এবং সতেজ থাকে। মানি প্ল্যান্টের যত্ন হিসেবে আমি কিন্তু তেমন কিছুই করি না, শুধুমাত্র মাঝে মাঝে একটু খোল ভেজানো জল অথবা যে তরল সারটা থাকে আমাদের রান্নাঘরের সবজির যে খোসা সেগুলোকে একটা ড্রামের মধ্যে ফেলে রেখে তার যে তরল জৈব সারটা তৈরি হয় সেই জলটুকুই যদি আপনি এর মধ্যে ব্যবহার করতে পারেন, ব্যাস, সপ্তাহে একদিন বা 15 দিন ছাড়া একদিন আপনার যখন সময় মতো আপনি এই গাছটার গোড়ায় দিয়ে দিলেই হবে। মানি প্ল্যান্টের জন্য বিশেষ পরিচর্যা লাগে না, এমনিতেই হয় এই গাছ। তবে গাছকে যদি আপনি খুব সুন্দরভাবে বৃদ্ধি করাতে চান বা এর পাতাগুলিকে এরকম সবুজ তরতাজা রাখতে চান তখন আপনাকে তো একটু এর পেছনে যত্ন করতেই হয়। আর আমি যে এই যে গাছগুলো দেখছেন এগুলো যে নিয়ে এসেছি এটা কিন্তু আমাদের এখানে মাটিতে এমনিতেই পড়ে পড়ে হচ্ছিল আমার ননদের বাড়ির পাশে, এবং সত্যি আমাদের এখানে গ্রামে এগুলোর কেউ যত্নই নেয় না, উপরন্তু যেমন খুশি এগুলোকে কেটে ফেলে দেয়। তারপরেও প্রচুর প্রচুর গাছ হয়ে থাকে। এই যে দেখুন, আমি আমার ছাদ বাগানের ঠিক অগ্নিকোণেই এটাকে রেখে দিলাম। এটা আমার বাড়ির সামনের দিকের আরেকটা ছাদ, অর্থাৎ এটা পূর্ব দিকের ছাদ। আর যে দিকটায় এক্ষুনি মানি প্ল্যান্টের গাছটা লাগাচ্ছিলাম ওটা পশ্চিম দিকের ছাদ। দুটো রুমের দুটো ছোট ছোট ছাদ। দেখুন ওদিকের ছাদ বাগানেও অনেক গাছ রয়েছে, এদিকের ছাদ বাগানেও হয়েছে কিছু ফুলের গাছ। ছাদ বাগানে আমি ফুলের গাছগুলোই করতে ভালোবাসি, কারণ যখন সন্ধ্যের পর আমার কিছু ভালো লাগে না তখন এই ফুলগুলো দেখেই আমার মন প্রাণ জুড়িয়ে যায়। আমি যদি নিচের বাগানে এই ফুলের গাছগুলো করি তখন কিন্তু নিচের বাগানে আমি সন্ধ্যের পর যেতে পারবো না, কারণ গ্রাম বাংলায় কিছুর ভয় থাকুক বা না থাকুক একটি জিনিসের উপদ্রব প্রচুর, আর সেই জিনিসের নাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটা একটা জেড প্ল্যান্ট, এটিও বাস্তুশাস্ত্রে খুব উপকারী একটি গাছ। তবে ওটা 30 টাকা দিয়ে কিনে নিয়ে আসলো মানি প্ল্যান্ট, আমি কিন্তু পয়সা খরচা করে কিনে নিই। ওই যে বললাম আমার ননদের ওখান থেকে নিয়ে এসেছি। আর এই বাগানটা তখন শীতের কয়েকদিন আগের বাগান। তো আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, টাটা।